রাধে রাধে। বংশীধারী ফ্যামিলিতে সবাইকে স্বাগত। চলছে পৌষ পার্বণ। পৌষ মাস আসলে পরেই যত বেশি ঠান্ডা তত বেশি মনে হয় যে পিঠে খাবার কথা। সঙ্গে শুধু তো পিঠে খেলে চলবে না, সঙ্গে একটু উঠোন গোবর দিয়েও লেপতে হবে, তাই না? যতই আমাদের জায়গা পাকা থাক না কেন, একটু কিন্তু গোবর দিয়ে লেপতে হয়। তা আমি সকাল সকাল গোবর নিয়ে গুলিয়ে ফেলেছি, কিছুটা গোবর ছিল প্লাস্টিকে, তা প্লাস্টিকটা সরিয়ে রেখে চতুর্দিকে একটু গোবর দিয়ে একটু লেপে নেওয়া হচ্ছে। তা একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি, যে একটু গোবর দিয়ে লেপলে পরে জায়গাটা শুদ্ধ হয়। এমনিও পৌষ মাস, গোবর দিয়ে লেপা খুব ভালো, তার মধ্যে বৃহস্পতিবার। তা দরজার সামনেটা একটু গোবর দিয়ে লেপে নেওয়া হচ্ছে, তুলসী তলাটাও একটু গোবর দিয়ে লেপন নেব, কারণ বৃহস্পতিবার একটু গোবরের ছড়া, একটু লেপা, গঙ্গার জল। তা কালকে তো নারকেল পাড়ানো হয়েছে, তা নারকেল একদিকে প্রভুর সেবায় লাগে, ছোবড়াগুলো কিন্তু ধুনুচিতে জ্বালাতে লাগে। তা এগুলো থাকলে পরে খুবই সুবিধা হয়। তা এই পাশে তুলসী তলাটাও ভালো করে সুন্দর করে, তুলসী গাছটা কি সুন্দর তাই না, যে তুলসী গাছটা খুব সুন্দর। তা সুন্দর করে তুলসী তলাটা ভালো করে লেপে নিচ্ছি। আর পাশেই আমার এই গাছটা আছে, ওই পাশেও ছোট ছোট কিছু গাছ আছে। এই যে আমার নিচের বাগানটা, ওপরে বাগান তো আমি সর্বদাই দেখাই, এর নিচে এই চন্দ্রমল্লিকাটা আছে, আর কিছু ধনিয়া ফেলেছিলাম তা আছে, আর এখানে কিছু চন্দ্রমল্লিকা ফুটেছিল কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। ওই দুই একটা আছে সামনের দিকটা, ওই ওপর থেকেই এনে নিচে লাগিয়েছিলাম। তা সেই কালকে যে নারকেল পাড়া হয়েছে, সেই নারকেল ছাড় নিচ্ছে, নিজের কাজ নিজেরই করতে হবে, কে কখন করে দেবে। তা ছোবাগুলো আমার কিন্তু, আমি সন্ধ্যাবেলা ধুনুচি জ্বালাই, সেই তার কাজে লাগে। আমি সাঁড়াশি দিয়েই নারকেলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ দাও দিয়ে না অনেকটা কষ্ট হয়, আর সাঁড়াশি দিয়ে সবাই ছাড়াতে পারে সাঁড়াশি হলে পরে। তা অনেকে হয়তো দাও দিয়ে নারকেল ছাড়াতে পারে না। তা 3টে নারকেল আমি ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নারকেলগুলো ভালো করে সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি। তা এই নারকেলগুলো কিন্তু খুব ঝুনো ছিল না, কিন্তু এই নারকেলটা খুব ভালো। আর একজন ভক্ত এই চন্দনটা পাঠিয়েছে, তাই সেটা তোমাদেরকে দেখালাম, এই চন্দনটা। তা চন্দনটা খুব সুন্দর সেন্ট, এটা প্রভুর সেবায় লাগবে, খুব সুন্দর। এই দিকে চলে আসলাম আবার পিঠেটা করতে। পুরো এর আগেই করে নিয়েছি, পুরটা একটু ঠান্ডাও হয়ে গেছে, এর মধ্যে পিঠেটা করে নিচ্ছে, একের পর এক পিঠে করে নিচ্ছি। এই পাটিসাপটা কিন্তু অনেকে বলে যে ওঠে না, কিন্তু বলতে নেই, প্রভুর কৃপায় পাটিসাপটা কিন্তু আমার সুন্দর উঠেছে। অনেক সময় অনেকের, আর এই ননস্টিকের কড়াই তো এতে উঠে যায়, এই কড়াই তো অসুবিধা হয় না। তা আমি কিছু পাটিসাপটা করেছি, আবার কিছু করছি। আর নারকেলটা বললাম যে খুব ঝুনো ছিল না, কিন্তু এই রকম ধরনের নারকেল দিয়ে করলে পরে, যেটা ঝুনো নারকেল হয় সেটা কিন্তু নারকেলটা ছিবড়ো হয়, আর ওটা একটুখানি হজমও ডিস্টার্ব হয়। কিন্তু এই নারকেলটা একটু নরম তো, মানে কি বলবো, যে এটা খুব সুন্দর খেতে হয়। আপনারা এটা করে দেখবেন। তা এই যে আজকে প্রভুর দর্শন, আমার বংশীধারী, তাকে সেবা দেওয়া হয়েছে। উপরে ঠাকুরের লাইটের জন্য দেখা যাচ্ছিল না, আবছা, লাইটটা অফ করে নিয়েছি। এই যে রাধারানী, গোবিন্দ ঠাকুর, আবার লাইট জ্বালিয়ে দেওয়া হলো। এই যে আমাদের লাডলি, আজকের দর্শন, প্রভুর নিত্য দর্শন। বলেছিলাম আজকে বৃহস্পতিবার, দেখ কী করবো, গোলাপ ফুলটা মনে হচ্ছিল যেন ঘটের ওপরে পদ্ম ফুলের মতন, এত সুন্দর। তা প্রভুকে সেবা দিয়ে প্রসাদ পাচ্ছি, খুব সুন্দর হয়েছে।
কি বলবো আর, যে যেরকম মিষ্টি হয়েছে এবং নারকেলটা এত সুন্দর। রাধে রাধে।